নীল সাদা আর নয়, বদলাচ্ছে স্কুলের পোশাক। সরকারি ও সরকার পোষিত স্কুলে পোশাকের রং বদলাচ্ছে। 2022 সালে নীল সাদা পোশাক বাধ্যতামূলক করা হয়। সরকারি ও সরকার পোষিত স্কুলে পোশাক নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এই নিয়ে এবার রিপোর্ট চাইল স্কুল শিক্ষা দফতর। কোন স্কুলে কোন রঙের পোশাকের প্রচলন? জেলা স্কুল পরিদর্শকদের রিপোর্ট দিতে হবে। 15 দিনের সমীক্ষার পর স্কুল শিক্ষা দফতরের রিপোর্ট পেশ। 2022-এর আগে প্রতিটি স্কুলের নিজস্ব রঙের পোশাক ছিল। এবার সেই যে বদল হয়েছিল নীল সাদা রঙে, তার বদলে এবার ফিরছে নতুন। আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রেশমি। সরকারি এবং সরকার পোষিত স্কুলে একটা সময় 2022 সালের পর থেকে করে দেওয়া হয়েছিল যে নীল সাদা রং বাধ্যতামূলক। এই মুহূর্তে কি জানা যাচ্ছে? নীল সাদা রং আর নয়, স্কুলের পোশাকের রং বদলাচ্ছে। দেখো, 2022 সালের আগে সরকারি স্কুল এবং সরকার পোষিত যে সকল স্কুলগুলি ছিল সেই সকল স্কুলে নিজস্ব পোশাক ছিল, অর্থাৎ স্কুল ইউনিফর্ম ছিল। কিন্তু 2022-এর পর নীল সাদা রং বাধ্যতামূলক করে দেওয়া হয়, যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। ইতিমধ্যে যে সকল সরকারি স্কুল এবং সরকার পোষিত স্কুলগুলি রয়েছে সেখানে নীল সাদা পোশাক রয়েছে এবং ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকা গিয়েছে জেলা স্কুল পরিদর্শকদের কাছে এবং 15 দিনের মধ্যে সমীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত কোন কোন স্কুলে কি পোশাক, অর্থাৎ স্কুল ইউনিফর্ম ব্যবহার করা হচ্ছে, তার রং কি, তা ইতিমধ্যে সমীক্ষা করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরে। এবং আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে 2022 সালের আগে প্রত্যেকটি স্কুলের যে নির্দিষ্ট ইউনিফর্ম ছিল, নির্দিষ্ট রঙের ইউনিফর্ম ছিল স্কুল অনুযায়ী, সেই ইউনিফর্মের রঙই ফিরে আসতে পারে। অর্থাৎ নীল সাদা রং যেটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল 2022 সালের পর থেকে, সেই নীল সাদা রঙের এবার বদল আসতে চলেছে এবং পুরনো ছন্দে ফিরতে চলেছে সরকার এবং সরকার পোষিত স্কুলগুলি। অর্থাৎ 2022 সালের আগে যে নিয়ম ছিল ইউনিফর্মগুলোর ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম রঙের ইউনিফর্ম, অর্থাৎ নীল সাদা রঙের সকল স্কুলের ইউনিফর্ম ছিল না, সেই পুরনো রীতিতেই ফিরতে চলেছে সরকার এবং সরকারি পোষিত স্কুলগুলি। সূত্র মারফত খবর। বৃষ্টি, একদমই তাই, আবার পুরনো ধাঁচে ফিরবে স্কুলগুলি, এমনটাই খবর। ধন্যবাদ রেশমি। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রেশমি দাস। নীল সাদা রং 2022 সালের পর থেকে আমরা দেখেছিলাম যে ম্যান্ডেটরি হয়ে গিয়েছিল প্রত্যেকটি সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলোতে। একেবারে ঘোষণা করা দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা স্কুলের পোশাকের এই রংটাই করা হবে নীল সাদা। তবে এবার এই নীল সাদা রং আর নয়, স্কুলের পোশাকের রং বদলাবে কোন দিকে? ঠিক 2022 সালের আগে ওই স্কুলগুলিতে প্রত্যেকটা স্কুলের তো নিজস্ব ইউনিফর্ম রয়েছে, সেই ইউনিফর্মের কি রং ছিল সেই রং অনুযায়ী আবার ফিরিয়ে আনা হবে, এমনটাই সূত্রের খবর। সরকার এবং সরকার পোষিত স্কুলে যে পোশাক বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্কের এবার অবসান হতে চলেছে। রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দফতর। কোন স্কুলে কোন রঙের পোশাকের প্রচলন তা দেখতে বলা হয়েছে। জেলা স্কুল পরিদর্শকদের রিপোর্ট দিতে হবে। 15 দিনের সমীক্ষার পর স্কুল শিক্ষা দফতরের রিপোর্ট পেশ করতে হবে। ঠিক পুরনো যে ধারা ছিল, যে ধারায় প্রত্যেকটা স্কুলের নিজস্ব রঙের পোশাক ছিল, সেই ধারা আবারও ফিরে আসতে চলেছে রাজ্যে। কারণ 2022 সালের পর যে ছবিগুলো আমরা দেখেছি, প্রত্যেকটা সরকার এবং সরকার পোষিত স্কুলে নীল সাদা রং বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। এবার আর নীল সাদা রং বাধ্যতামূলক নয়, স্কুলের যে পোশাক তার রং এবার বদলাবে। সরকার এবং সরকারি পোষিত যে স্কুলগুলো, সেখানে জেলা স্কুল পরিদর্শক তারা সমীক্ষা করবেন। 15 দিন পর স্কুল শিক্ষা দফতরে সেই রিপোর্ট তারা জমা দেবেন। এই খবর, অর্থাৎ ইতিমধ্যেই বোঝাই যাচ্ছে যে একদম পুরনো ধাঁচে আবার ফিরতে চলেছে স্কুলগুলি। সূত্রের খবর এমনটাই। নীল সাদা রং আর নয়, বদলাচ্ছে স্কুলের পোশাক। সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে নীল সাদা রং আর বাধ্যতামূলক থাকবে না। এবার সেই সংক্রান্ত রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দফতর। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে।
নীল সাদা রং আর নয়, এবার বদলাবে স্কুলের পোশাক। সরকারি এবং সরকার পোষিত যে স্কুলগুলো আছে 2022 সালের পর আমরা দেখেছিলাম যে নীল সাদা পোশাক করে দেওয়া হয়েছে, যার জন্য প্রচুর বিতর্ক হয়েছে। কিন্তু এবার জেলা স্কুল পরিদর্শক তাদেরকে 15 দিন একটা সার্ভে করতে বলা হয়েছে, সেই রিপোর্ট তারা স্কুল শিক্ষা পর্ষদে জমা দেবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? দেখুন, নীল সাদা পোশাক সে তো পোশাক হলো, পোশাকই তো বাচ্চারা পাচ্ছিল না, পোশাকের টাকাও তো কাটমানির জন্য চুরি হয়েছে। আমি কলকাতা জেলা উদাহরণ দিচ্ছি, কলকাতা জেলা যেহেতু আমি একটা স্কুলের প্রধান, আমি জানি এই সমস্ত পোশাক করার দায়িত্ব আগে স্কুলের শিক্ষকরা হেডমাস্টার নেতৃত্বে স্কুল কর্তৃপক্ষ চালাতো, তাদের কাছ থেকে কাটমানি পাওয়া যাচ্ছিল না, তাই কলকাতা কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই পোশাক দেওয়ার। সেখানে পোশাকের যে মান আর যথাসময়ে পোশাক পাওয়া, সব ছাত্র পোশাক পাওয়া, তিনটি অবদমিত হয়েছে। এ নিয়ে আমার লিখিত কমপ্লেন একাধিক আছে। কলকাতা কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কাটমানি খেয়ে 400 টাকা জিনিসটাকে 100 টাকায় দিচ্ছিল। মানে পোশাকটা দিয়ে প্রথমেই ছিঁড়ে গেল, প্রথম দিনে পড়াশোনাই তর্ক ছিঁড়ে চলে গেল। নীল সরকারের পরের কথা, তারপর ডিসেম্বর জানুয়ারি মাস দেখা ভাব নেওয়া হলো, জানুয়ারি পর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তখনও ভর্তি হতো। এই যে এপ্রিল মাসে যে ভর্তি হলো সে পোশাক তুলো, সারা বছর পোশাক পেল না। দ্বিতীয়বার আবার তারা পোশাকের মাপ নেওয়ার কথা বললেও কোনোদিন পোশাক দেয়নি, বিগত 3 বছর অভিজ্ঞত ওটাই বলছে। ফলে একদিকে এই ইউনিফর্মের টাকা চুরি, তার তদন্ত থেকে শুভেন্দু অধিকারী বাবুরা করবেন, শিক্ষামন্ত্রী করবেন। আমি দীপক বর্মনজিকে বলছি, ওইটার তো আমি প্রমাণ দিয়ে দেবো যে ওই স্কুল ইউনিফর্মের টাকা চুরি তারা কলকাতা কর্পোরেশনে কারা করেছে, কিভাবে কাজ করেছে। কেন আমি পোশাক দেখাতে পারি, ছিঁড়ে চলে যাবে। পোশাকের মান পৃথিবীতে এত খারাপ পোশাক হয় না, সবচেয়ে নিম্নমানের পোশাক দিয়েছে কলকাতা কর্পোরেশন। স্কুলকে দায়িত্ব দিল, তারা নিজেরা দায়িত্ব দিয়েছিল। তারপরে তো নীল সাদা হবে কি গেরুয়া সাদা হবে কি লাল সাদা হবে শুধু পরের কথা, কোয়ালিটি ভালো হবে, প্রত্যেক ছাত্র স্কুল ড্রেস পাবে এবং যথোচিতভাবে পাবে, যথাসময়ে পাবে, এটাকে সুনিশ্চিত করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। আমি নতুন সরকারকে স্বাগত জানাচ্ছি। তারা গরিব অন্তত প্রান্তিক পড়ুয়াদের অন্তত তাদের উপযুক্ত মর্যাদার সাথে পোশাক দিক, তারা প্রত্যেকে পোশাকটা পাক। পোশাকের উপরে কাটবারির পরম্পরাটা বন্ধ পাক। বেশ, ধন্যবাদ। যে খবরে আমরা নজর রেখেছি, নীল সাদা রং স্কুলের পোশাকে এবার আর নয়, এবার বদলাবে স্কুলের পোশাকের রং। সরকারি এবং সরকার পোষিত স্কুলে পোশাকের রং বদল হচ্ছে। 2022 সালের পর থেকে যে নীল সাদা রং পোশাক বাধ্যতামূলক করা হয়েছিল, সেক্ষেত্রে বিভিন্ন বিতর্ক চোখে এসেছিল। আর এবার রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দফতর। কোন স্কুলে কোন রঙের পোশাকের প্রচলন ছিল, জেলা স্কুল পরিদর্শকদের রিপোর্ট দিতে বলা হয়েছে। 15 দিনের সমীক্ষার পর স্কুল শিক্ষা দফতরে সেই রিপোর্ট পেশ করবেন তারা। 2022-এর আগে প্রতিটি স্কুলের যে নিজস্ব রঙের পোশাক ব্যবহার করা হতো, সেই ধারা এবার আবার ফিরে আসতে পারে, এমনটাই এই সূত্রের খবর। সরকার এবং সরকার পোষিত স্কুলে নীল সাদা রং, সে ছবি আমরা দেখেছি 2022 সালের পর থেকে এখনো পর্যন্ত বহু স্কুলে নীল সাদা রং বাধ্যতামূলক রয়েছে পোশাকের ক্ষেত্রে। এবার সেই চল উঠে যেতে পারে, তার কারণ রিপোর্ট চাওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে। জেলা স্কুল পরিদর্শক তারা 15 দিনের একটি সার্ভে করবে, সেই সার্ভে জমা দেবে তারা স্কুল শিক্ষা দফতরে।